Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. So আজ হচ্ছে বাংলা টু ইংলিশ ডেইলি কনভারসেশন প্র্যাকটিসের ক্লাস 5। অর্থাৎ আমি আপনাদের রেগুলার ওয়েতে এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো দেখাচ্ছি, যাতে করে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেই কথাগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, সঠিক টেন্স বা টাইম বা সঠিক ভার্বের ফর্ম ব্যবহার করে। আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার জানি বা স্পোকেন ইংলিশের জন্য বিভিন্ন রুলস এবং স্ট্রাকচার পড়ি, বাট প্র্যাকটিক্যাল জায়গায় না আসার কারণে, প্র্যাকটিক্যালি কনভারসেশন গুলো প্র্যাকটিস না করার কারণে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, ইনস্ট্যান্টলি যে কথাটা আমি ভাবছি সেটা ইংলিশে ডেলিভার করতে পারি না। তো তার জন্য আপনাদের এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন আমি রেগুলার ওয়েতে দিয়ে যাচ্ছি, এবং আপনারা যদি এগুলো রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো আমাদের আজকের টপিকটি হচ্ছে ক্যাচিং আপ অ্যান্ড মেকিং প্ল্যান, বন্ধুত্বের আলাপ ও পরিকল্পনা। দুই বন্ধুর ভিতর ফোনে কথা হচ্ছে, অনিক এবং তারেক। এই দুই বন্ধু কিভাবে তাদের কনভারসেশনটা করছে আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করবেন। আরেকটা কথা আমি বলে রাখি, আপনারা যখন এই ধরনের কনভারসেশন গুলো প্র্যাকটিস করবেন, তখন সেন্টেন্স টু সেন্টেন্স ট্রান্সলেট না না করে আপনারা সেন্স বুঝে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। অর্থাৎ একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করলে কিন্তু কখনো একটা সেন্টেন্সের পারফেক্ট মিনিং বের হয় না। বিষয়টা আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা এটা ট্রান্সলেট করা শুরু করি। সো এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। যদি আপনারা রেগুলারিটি মেনটেন করে এই প্র্যাকটিসটা করতে পারেন, আমি বলতে পারি সত্যিকার অর্থে আপনি খুব দ্রুত সময়ের ভিতর ডেভেলপ করতে পারবেন। আদারওয়াইজ শুধু রুলস এবং স্ট্রাকচার প্র্যাকটিস করে বসে থাকলে কখনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। প্র্যাকটিক্যাল জায়গাটাতে আপনাকে আসতে হবে। সো অনেক বলছে, হ্যালো তারিক, কেমন আছিস? সো হ্যালো, দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। কি বলছে? হ্যালো তারেক। এবার কি বলছে? কেমন আছিস। সো ইউ ক্যান সে দ্যাট হাউ আর ইউ, হাউ আর ইউ। এবার বলছে যে হাউ আর ইউ ব্রাদার, কেমন আছিস ভাই, হাউ আর ইউ ব্রাদার, এইভাবে আপনি বলতে পারেন। সো বলছে অনেকদিন পর তোর গলা শুনলাম। হ্যাঁ, তাহলে দেখেন, অনেকদিন পর তোর গলা শুনলাম। আই হার্ড ইউর ভয়েস, আর আই হ্যাভ হার্ড ইউর ভয়েস আফটার লং টাইম। অর্থাৎ এটাকে আমরা পাস্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারি, যেহেতু ফোনে কথা বলছে, রিসেন্টলি বলছে অনেকদিন পর তোর গলাটা শুনলাম বা শুনেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলে অ্যাকিউরেট টাইমটাকে আপনি মেনটেন করতে পারেন। যেমন আপনি এরকম বলতে পারেন, আই হ্যাভ হার্ড, হেয়ার মানে শোনা, এর পাস্ট পার্টিসিপল। সো ইউ ক্যান সে দ্যাট আই হ্যাভ হার্ড ইউর ভয়েস, ইউর ভয়েস আফটার লং টাইম। সো এইভাবে আপনি শুরুটা কিন্তু করতে পারেন। এবার কি বলছে তারেক? আরে অনিক, হেই অনিক, আরে অনিক। তাহলে এটা এটা কিভাবে বলতে পারেন আপনি? যে হেই অনিক, হ্যাঁ, আমি ভালো আছি। দেখেন, হেই অনিক, আই এম ডুইং গ্রেট, আমি ভালো আছি। তাহলে কি বলতে পারেন? আই অ্যাম ডুইং ওয়েল, অথবা আই এম ডুইং গ্রেট। এভাবে কিন্তু আপনি কথাগুলোকে বলতে পারেন। এরপর কি বলছে? যে তুই কেমন আছিস? হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং। এভাবে কিন্তু কথাটা বলতে পারেন। হাউ আর ইউ না বললে হাউ আর ইউ ডুইং বললে এটা আরো স্ট্যান্ডার্ড শোনায়। বলছে সত্যি অনেক দিন পর কথা হচ্ছে, প্রায় 2 বছর হয়ে গেল, তাই না? তাহলে দেখেন, বলছে সত্যি অনেক দিন পর কথা হচ্ছে, প্রায় 2 বছর হয়ে গেল, তাই না? এই যে সেন্টেন্সটা, এটা আপনি যদি সেন্স বুঝে ট্রান্সলেট করেন, তাহলে আপনার ট্রান্সলেশনটা অনেক বেশি পারফেক্ট হবে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করার থেকে। অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন, রিয়েলি, রিয়েলি, দেখেন, ইট হ্যাজ বিন আ লং টাইম, ইট হ্যাজ বিন, অনেক, প্রায় 2 বছর হয়ে গেল। তাহলে ইট হ্যাজ বিন 2 ইয়ার্স, ইট হ্যাজ বিন 2 ইয়ার্স টকিং ইচ আদার। দেখেন কথাটা কত সুন্দর। রিয়েলি, ইট হ্যাজ বিন মানে এটা হয়ে গেছে 2 বছর, অলমোস্ট প্রায় 2 বছর। তো ইট হ্যাজ বিন অলমোস্ট, ইউ ক্যান সে অলমোস্ট 2 ইয়ার্স। বলছে রিয়েলি ইট হ্যাজ বিন অলমোস্ট 2 ইয়ার্স, হ্যাঁ, টকিং উইথ ইচ আদার, TALKING, টকিং উইথ ইচ আদার। এই ইচ আদার মানে কি? দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা কথা বলা বোঝাতে ইচ আদার প্রিপজিশনটি বসে। তাহলে আপনি বা এই এই কথাটা এইভাবে বলা যায়। দেখেন, ইট হ্যাজ বিন অলমোস্ট 2 ইয়ার্স সিন্স উই লাস্ট টক। অর্থাৎ আমরা প্রায় 2 বছর আগে কথা বলেছিলাম। এটা মানে আমাদের কথা বলাটা 2 বছর পার হয়ে গেছে। এই ধরনের সেন্টেন্স গুলো ইউজ করলে অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে
আপনার কথা বলাটা। আমি এখানে যে সেন্টেন্স গুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যে ধরনের কথাগুলো আমরা ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন সেন্সে বা সিচুয়েশনে ব্যবহার করে থাকি, বাট ইংলিশে প্রপার কনসেপ্ট বা ধারণা না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। বলছে হ্যাঁ রে, হ্যাঁ, ইয়েস, সেই ভার্সিটি শেষ হওয়ার পর তো আর দেখাই হলো না। তাহলে উই হ্যাভ নট সিন ইজ আদার আফটার কমপ্লিটিং দ্য গ্রাজুয়েশন, অর ইউ ক্যান সে ইউনিভার্সিটি। কি বলতে পারেন? ইয়েস, উই উই হ্যাভ নট সিন, উই হ্যাভ নট সিন, আমরা দেখিনি। উই হ্যাভ নট সিন, আমরা এইভাবে বলতে পারি না? বিভিন্ন ভাবে একটা কথাকে সেন্স বুঝে প্রেফেস করা যায়। উই হ্যাভ নট সিন, উই হ্যাভ নট সিন ইস আদার, ইস আদার, উই হ্যাভ নট সিন, আমরা একে অন্যকে দেখিনি। উই হ্যাভ নট সিন ইস আদার আফটার কমপ্লিটিং, আফটার কমপ্লিটিং দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, অথবা আপনি বলতে পারেন গ্রাজুয়েশন। এবার বলছে যে আহ, এবার কি বলছে দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এবার বলছে যে তোর তো আহ, এখন ঢাকায় থাকার কথা, ওখানে জব কেমন চলছে? তাহলে এই যে কোনো কিছু করার কথা, এখানে একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব সাপোজ টু এর ব্যবহার হয়। কি হবে জানেন? ইউ আর, দেখেন, ইউ আর সাপোজ টু, SUPP, ইউ আর সাপোজ টু স্টে, ঢাকা ইংরেজি কি? স্টে ইন ঢাকা নাও, ইউ আর সাপোজ টু স্টে ইন ঢাকা নাও। হ্যাঁ, ওখানে জব কেমন চলছে? তাহলে আপনি বলতে পারেন হাউ ইজ গোয়িং ইউর জব দেয়ার, অর হাউ ইজ ইউর জব গোয়িং দেয়ার, এইভাবে বলতে পারেন। হাউ ইজ ইউর জব, হাউ ইজ ইউর জব গোয়িং দেয়ার, ওখানে জব কেমন চলছে। সো হাউ ইজ ইউর জব গোয়িং দেয়ার, ওখানে তোর জব কেমন চলছে। হাউ ইজ ইউর জব গোয়িং দেয়ার। তাহলে এইভাবে কিন্তু আপনারা এই সেন্টেন্স গুলো, একটা সেন্টেন্স বাংলা পড়ে বোঝার চেষ্টা করবেন যে কোন ধরনের টাইম আমাকে ব্যবহার করতে হবে, টেন্সটা কি। বলছে হ্যাঁ, দেখেন, বলছে কি যে ইয়েস, আমি এখন ধানমন্ডিতে থাকি, ধানমন্ডিতে থাকি, অর্থাৎ আই লিভ ইন ধানমন্ডি নাও, আই লিভ ইন ধানমন্ডি নাও। একটা প্রাইভেট ব্যাংকে জয়েন করেছি গত বছর, তাহলে আই জয়েন্ট, আই জয়েন্ট, এটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই জয়েন্ট অ্যাট আ প্রাইভেট ব্যাংক, এই প্রাইভেট ব্যাংকের আগে অ্যাট প্রিপোজিশন বসানো, PRIVET, আই জয়েন্ট আ প্রাইভেট ব্যাংক লাস্ট ইয়ার, গত বছর, লাস্ট ইয়ার, আই জয়েন্ট আ প্রাইভেট ব্যাংক লাস্ট ইয়ার। কাজের অনেক চাপ, ইটস টু মাচ প্রেশার অন ওয়ার্ক, এভাবে আপনি বলতে পারেন। ইটস টু মাচ প্রেশার অন ওয়ার্ক, অন ওয়ার্ক, ইট টু মাচ প্রেশার অন ওয়ার্ক। তবে খারাপ না, বাট নট ব্যাড, বাট নট ব্যাড। হ্যাঁ, এবার আপনি কি বলতে পারেন? তোর কি খবর? আহ, তুই তো বলছিলি তুই নিজের ব্যবসা শুরু করবি, তোর কি খবর? তাহলে আপনি এখানে বলতে পারেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ, একটা মিনিট একটু ওয়েট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা, হ্যাঁ, আমি অ্যাড করে নিচ্ছি আপনাকে পেইড কোর্সে। দেখেন ওই যে লাস্ট নাম্বার 57, ওইটাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনি এইটাই করছেন বা আরো একটাই করছেন, বাট আমার মেইন নাম্বারটাতে, যেটাতে বিকাশ করছেন না, ওইটাই হচ্ছে আমার মেইন হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটাই নক করেন, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে। ওকে, সো আমরা যে জায়গাটাতে ছিলাম, যে বলছে যে আই জয়েন্ট আট আ প্রাইভেট ব্যাংক লাস্ট ইয়ার, ইটস টু মাচ প্রেশার অন ওয়ার্ক, বাট নট ব্যাড। মানে এখানে আপনি বলতে পারেন ইটস নট ব্যাড, ইট ইজ নট ব্যাড, একটা সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হয় কথা বলতে গেলে। এরপর কি বলছে, একটু বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে, ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করেন। সেটি বলছে যে তোর কি খবর। তাহলে হোয়াট অ্যাবাউট ইউ, কি বলতে পারি আমরা? হোয়াট অ্যাবাউট ইউ, তোর কি খবর। হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ। এবার কি বলছে? তুই তো বলেছিলি, তুই তো বলেছিলি
তুই নিজের ব্যবসা শুরু করবি। তুই তো বলেছিলি তুই নিজের ব্যবসা শুরু করবি। ইউ সেইড দ্যাট, সে মানে বলা, সেইড। ইউ সেইড দ্যাট ইউ আর, ইউ সেইড দ্যাট ইউ ওয়ার, সরি, ইউ ওয়ার, you can say that you were going to start your own business. ইউ সেইড দ্যাট ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর ওন বিজনেস। প্রত্যেকটা সেন্টেন্স অনেক বেশি প্র্যাকটিক্যাল। এই ধরনের কথা আমরা বলি, বাট এই ধরনের বড় সেন্টেন্স দেখলে বা বললে এগুলোকে আমরা ইংলিশে কনভার্ট করতে পারি না, ইংলিশে ট্রান্সলেট করতে পারি না, যেটা আমাদের করা শিখতে হবে। বলছে ঠিকই বলেছিস, ইউ আর রাইট। কি বলছে? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, জাস্ট ইউ আর রাইট। আমি খুলনায় ফিরে এসেছি। তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ কাম ব্যাক, আই হ্যাভ কাম ব্যাক ইন খুলনা। এই প্লেস এর নামের আগে, যেহেতু ডিভিশনাল সিটি, এর আগে ইন প্রিপোজিশন বসবে। আই হ্যাভ কাম ব্যাক ইন খুলনা। এখানে বাবার পুরনো কাপড়ের ব্যবসাটা দেখাশোনা করছি। দেখাশোনা করা ইংরেজি কি জানেন? লুক আফটার। অর্থাৎ আই অ্যাম লুকিং আফটার মাই ফাদার, আই অ্যাম লুকিং আফটার মাই ফাদার্স ওল্ড বিজনেস। ওল্ড বিজনেস, BUSINS, আই এম লুকিং আফটার মাই ফাদার্স ওল্ড বিজনেস। সাথে অনলাইনে কিছু ডেলিভারিও শুরু করেছি। বিসাইড, যে সাথে নাই, কথাটা এভাবে বলা যায়, BESIDES, বিসাইডস মানে সাথে বা পাশাপাশি। আই স্টার্টেড, ISTARTED, অথবা আই হ্যাভ স্টার্টেড, আই এটা প্রেজেন্ট পারফেক্টে বলেন, যেটা করেছি। আই হ্যাভ স্টার্টেড সাম ডেলিভারি ওভার অনলাইন, আই হ্যাভ স্টার্টেড সাম ডেলিভারিজ, DLIVERIES, অন অনলাইন বা ওভার অনলাইন, ONLAN, অনলাইন। তো এবার বলছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলছে। হ্যাঁ, সো ইউ ক্যান সে আলহামদুলিল্লাহ ইটস গোয়িং ওয়েল। কি বলতে পারেন? ইটস গোয়িং ওয়েল, ভালোই চলছে। ইটস গোয়িং ওয়েল, এটা ভালোই চলছে, ইটস গোয়িং ওয়েল। বলছে বাহ, গ্রেট, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, সো গ্রেট টু হিয়ার। এবার বলছে তুই সবসময় স্বাধীনভাবে কিছু করতে চাইতি, মানে চেয়েছিলি। অর্থাৎ এই কথাটা আপনি কিভাবে বলতে পারেন? ইউ অলওয়েজ wanted to do something independently. So you can say that great. You can say that great. হ্যাঁ, that's a great news. অথবা আপনি কি বলতে পারেন? গ্রেট। হ্যাঁ, কই গেল? তুই সব সময়, শুনে খুব ভালো লাগলো তো। It's it it's it it's good to hear, শুনে ভালো লাগলো। ইউ always wanted, you always wanted, WANTD, you always wanted to do something independently. You always wanted to do something independently. তুই সবসময় স্বাধীনভাবে কিছু করতে চেয়েছিলি। এবার বলছে যে আঙ্কেল আন্টি কেমন আছেন। তাহলে কি বলতে পারেন? যে হাউ আর আঙ্কেল অ্যান্ড আন্টি, হাউ আর আঙ্কেল অ্যান্ড আন্টি। জাস্ট এভাবে আপনি বলতে পারেন, হাউ আর আঙ্কেল অ্যান্ড আন্টি। বলছে যে বাবা মা ভালো আছেন। সো প্যারেন্টস আর গুড। হ্যাঁ, আপনি এভাবে বলতে পারেন, গুড। এবার বলছে তবে বাবার তো বয়স হচ্ছে, তাই আমি চলে আসায় খুব খুশি হয়েছেন। বাট ফাদার became very happy, you can say that, but father is getting, বয়স হচ্ছে তো এইভাবে বলতে পারেন, is getting, GETTING, ফাদার ইজ গেটিং ওল্ডার ডে বাই ডে, ডে বাই ডে। এভাবে এই কথাটা আপনি বলতে পারেন, ফাদার ইজ গেটিং ওল্ডার ডে বাই ডে। হ্যাঁ, বাট ফাদার ইজ গেটিং ওল্ডার ডে বাই ডে, ফর দ্যাট রিজন, ফর দ্যাট রিজন, আর ফর দ্যাট রিজন হি বিকেম ভেরি হ্যাপি, হি বিকেম, হি বিকেম ভেরি হ্যাপি। কি বলতে পারেন? ফর দ্যাট রিজন হি বিকেম ভেরি হ্যাপি। হুম, কি বলতে পারেন তাহলে? এই কথাটা বোঝার চেষ্টা করেন যে প্যারেন্টস আর গুড বাট ফাদার ইজ গেটিং ওল্ডার ডে বাই ডে, ফর দ্যাট রিজন হি বিকেম ভেরি হ্যাপি। আমি চলে আসায় বেশ খুশি হয়েছেন। তাহলে এই কথাটা আমরা বলতে পারি যে আসার পর। হ্যাঁ, ওকে, সো এরপর বোঝার চেষ্টা করেন। অথবা এটাকে আফটার আই কাম, এটা মানে এটা আপনি যদি ক্লজে পরিণত করতে চান, আই কাম এভাবে বলতে পারেন, আফটার আই কাম।
আমি আসার পর। সবাই ভালো আছে? কোথায় গেল? ও আচ্ছা, এরপর বলছে যে তোর পরিবারের সবাই কেমন আছে, ভাবি কেমন আছে। সো হাউ ইজ ইয়োর ফ্যামিলি মেম্বার্স, দেখেন, হাউ ইজ ইয়োর ফ্যামিলি মেম্বার্স। একটু গুলিয়ে গেছে আমার, মানে লেখাটা মানে দেখতে আমার একটু প্রবলেম হয়েছে এর জন্য। সো হাউ ইজ ইয়োর ফ্যামিলি মেম্বার্স। এবার বলছে কি, সরি, হাউ আর ইয়োর ফ্যামিলি মেম্বার্স। এরপর বলছে যে ভাবি কেমন আছে, অর্থাৎ ভাবি ইংরেজি কি আমরা বলতে পারি, যে হাউ ইজ সিস্টার, হাউ ইজ সিস্টার ইন ল, হাউ ইজ সিস্টার ইন ল, ভাবি কেমন আছে, হাউ ইজ সিস্টার ইন ল। বলছে সবাই ভালো আছেন, এভরিওয়ান ইজ গুড। হ্যাঁ, কি বলতে পারেন, এভরিওয়ান ইজ গুড। এরপর অব্দি বলতে পারেন তোর ভাবি গত মাসে একটা স্কুলে পড়ানো শুরু করেছে। তাহলে ইয়োর সিস্টার ইন ল শুরু করেছে, তাহলে কি হবে, স্টার্টেড, স্টার্টেড টিচিং, টিএস ইস পড়ানো। সো ইয়োর সিস্টার ইন ল স্টার্টেড টিচিং অ্যাট আই স্কুল, একটা স্কুলে গত মাসে, লাস্ট মান্থ। তাহলে কি বলতে পারেন, ইয়োর সিস্টার ইন ল স্টার্টেড টিচিং অ্যাট এ স্কুল লাস্ট মান্থ। সব মিলিয়ে আমাদের দিনকাল ভালো যাচ্ছে, এভরিথিং ইজ গোয়িং ওয়েল। হ্যাঁ, এরপর আপনি কি বলতে পারেন, যে কিন্তু ভার্সিটির সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। কিন্তু ভার্সিটির সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। ওভারঅল আওয়ার ডেজ আর গোয়িং ওয়েল, কি বলতে পারেন তাহলে, ওভারঅল আওয়ার ডেজ আর going well. Overall, our days are going well. But, brother, কিন্তু ভাই, BROTH, but brother, I really miss those university days. কি বলতে পারেন, I really miss, আমি সত্যি মিস করি, those university days, অর্থাৎ ভার্সিটির দিনগুলোকে আমি সত্যি খুব মিস করি। সো দেখেন, এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা সেন্টেন্স, এটা অনেক বড় একটা কনভারসেশন, বাট এই ধরনের কনভারসেশন যদি প্র্যাকটিক্যালি সময় দিয়ে ট্রান্সলেট করতে সক্ষম হন, রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করতে সক্ষম হন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। হ্যাঁ, এবার কি বলছে, যে অ্যাবসলিউটলি ট্রু, একদম ঠিক কথা, সেই টিএসসির আড্ডা, পরীক্ষার আগের রাতে পড়াশোনা, সব যেন স্বপ্নের মতো মনে হয়। দোজ হ্যাং আউটস অ্যাট টিএসসি, স্টাডিং দ্য নাইট বিফোর এক্সাম, ইট ইট ফিল লাইক ড্রিম। আপনি কি বলতে পারেন, যে অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, সেই টিএসসির আড্ডা, অর্থাৎ দোজ হ্যাং আউট, দোজ হ্যাং আউটস অ্যাট টিএসসি, স্টাডিং দ্য নাইট বিফোর এক্সাম, এই কথাগুলোকে এইভাবে বলতে পারেন, স্টাডিং দ্য নাইট বিফোর এক্সাম, এক্সামস, it all feel like a dream, exams, it all, it all feel like a dream, it all feels like a dream, it all feel like a dream। বলছে আচ্ছা শোন, প্লিজ লিসেন, আগামী মাসের শুরুতে আমার 3 দিনের একটা ছুটি আছে। অর্থাৎ কি বলতে পারেন, প্লিজ লিসেন, আগামী মাসের শুরুতে আমার 3 দিনের একটা ছুটি আছে, অর্থাৎ আই হ্যাভ আ 3 days লিভ, আই হ্যাভ আ 3 days লিভ ইন দা বিগিনিং অফ নেক্সট মান্থ, অর্থাৎ আগামী মাসের শুরুতে আমার 3 দিনের একটা ছুটি আছে। সো প্লিজ লিসেন, আই হ্যাভ আ 3 days লিভ ইন দ্য বিগিনিং অফ নেক্সট মান্থ। আমি ভাবছি খুলনা যাব, আই থিঙ্ক অফ গোয়িং টু খুলনা, আই থিঙ্ক অফ গোয়িং টু খুলনা, আমি ভাবছি খুলনা যাব, আই থিঙ্ক অফ গোয়িং টু খুলনা। তখন তোর সাথে দেখা করলে কেমন হয়, তখন তোর সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট উই মিট আপ দেন, হাউ অ্যাবাউট মানে কি কেমন হয়, হাউ অ্যাবাউট উই মিট আপ দেন, অর্থাৎ তখন তোর সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট উই মিট আপ দেন। সো ইউ ক্যান সে দ্যাট, প্লিজ লিসেন, প্লিজ লিসেন, I have a 3 days leave in the beginning of next month. I think of going to Khulna. How about we meet up then? আরে এটা তো দারুণ খবর, ইটস এ গ্রেট নিউজ। অবশ্যই আসবি, তুই আসলে আমরা সুন্দরবন ঘোরার একটা প্ল্যান করতে পারি, অনেক মজা হবে। তাহলে আপনি কি বলতে পারেন, হেই, হেই, দ্যাটস এ গ্রেট প্ল্যান, দ্যাটস এ গ্রেট নিউজ, দ্যাটস আ গ্রেট নিউজ, হেই,
That's a great news. You must come. অবশ্যই আসবে। You must come. তুমি অবশ্যই আসবে। Hey, that's a great news. You must come. You must come. When you arrive, we can make a plan to visit Sundarban. আমরা এভাবে বলতে পারি। We can plan a trip. You can also say that when try to understand when you arrive, we can plan a trip to the Sundarban. We can when you arrive, we can plan a trip to the Sundarban. It will be a lot of fun. অনেক মজা হবে। আপনি বলতে পারেন এটা ফিউচার টেন্স। It will be a lot of fun. It will be a lot of fun. কেন এটা লিখবো? এটা ফিউচার। বলছে আইডিয়াটা দারুণ। So it it's a great idea. It's a great idea. It's a great idea. তাহলে আমি টিকিট কেটে তোকে জানাবো। Then I will কাউকে জানানো, দেখেন লেটের ব্যাপার। let you I will let you know after buying ticket. I will let you know after buying ticket. After ticket get after you were buying ticket. এবার কি বলছে যে ঠিক আছে তুই আসিস। ওকে প্লিজ কাম। ইউ ক্যান সে ওকে প্লিজ কাম। আর কোনো দরকার হলে আমাকে জানাবি, সাবধানে থাকিস। অল রাইট। সো আপনি এভাবে বলতে পারেন, ওকে না বলে RIGST. All right, please do come. Please do come and let me know. And let me know if you need anything. So please let me come. Please do come and let me know if you need anything. হ্যাঁ, সো এইভাবে কিন্তু আপনারা এই কনভারসেশন গুলোকে সলভ করতে পারেন। খুবই প্র্যাকটিক্যাল, যেগুলো আমরা বাংলায় ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। এরপর কি বলছে? টেক কেয়ার, সাবধান থাকিস। টেক কেয়ার, এখানে সে দ্যাট টেক কেয়ার, সাবধানে থাকিস। তুইও ভালো থাকিস। দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফিজ। You can say you too stay well brother. তুইও ভালো থাকিস, তাই না? আমরা এভাবে বলতে পারি you too stay well brother. See you very soon. খুব তাড়াতাড়ি দেখা হবে। See you very soon. আল্লাহ হাফেজ। সো এইভাবে কিন্তু আপনারা এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো সলভ করতে পারেন। যদি রেগুলারিটি মেনটেন করে এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো আপনারা সলভ করেন, আশা করি খুব কম সময়ের ভিতর আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো একটা ডেভেলপমেন্ট আসবে। যে কারোর সাথে ইংলিশে সহজে আপনারা কনভারসেশন বা কমিউনিকেশন করতে পারবেন। সো চেষ্টা করবেন এটা প্র্যাকটিস করা, আর সাথে থাকার চেষ্টা করবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।